আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা। 25শে এপ্রিল আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। 11 তারিখ থেকে 24 তারিখের ভিতর আমরা আমাদের প্রবেশপত্রটা ডাউনলোড করতে পারবো। সেই প্রবেশপত্রে আমাদের কেন্দ্রের কথা উল্লেখ করা থাকবে, যেই কেন্দ্রে আমি ভর্তি পরীক্ষাটা দিব। কিন্তু প্রবেশপত্র কেন্দ্রের কথা উল্লেখ করা থাকলেও আরেকটা জায়গা থেকে আমরা কেন্দ্রটা জানতে পারবো। তার পাশাপাশি ওই কেন্দ্রের একটা কেন্দ্রে তো মনে করো অনেকগুলো বিল্ডিং থাকে, কোন বিল্ডিংয়ে তোমার ভর্তি পরীক্ষা হবে, কোন বিল্ডিংয়ের কোন রুমে তোমার ভর্তি পরীক্ষা হবে। যেমন ধরো আমি যদি চিন্তা করি যে আমার রাজবাড়ী সরকারি কলেজে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে রাজবাড়ী সরকারি কলেজে এক একটা ডিপার্টমেন্টের জন্য এক একটা করে বিল্ডিং, অনেকগুলো বিল্ডিং, সে বিশাল বিশাল বড় বড় বিল্ডিং। তো এত বিল্ডিংয়ের মাঝে কোন বিল্ডিংয়ে তোমার ভর্তি পরীক্ষাটা হবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন, সেই সাথে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্স। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আবার ওই বিল্ডিং এর কত তলায় ভর্তি পরীক্ষা হবে, আবার ওই বিল্ডিং এর কত তলার কত রুমে ভর্তি পরীক্ষাটা হবে, এটা কিন্তু তুমি জানো না। কারণ কি, এইটা তোমাকে কেউ বলে নাই। এখন এইটা না জেনে ভর্তি পরীক্ষার দিন মনে করো 11টার দিকে তুমি ভর্তি পরীক্ষা দিতে গেছো, ওই 11টার দিক থেকেই ভর্তি পরীক্ষাটা শুরু। পরবর্তীতে খুঁজবে কখন, হলে যাবে কখন, ভর্তি পরীক্ষায় বসবে কখন, আর এমসিকিউ দাগাবে কখন, খুঁজতে খুঁজতেই 15 থেকে 20 মিনিট শেষ। তারপরে যা দাগালে সেইটা আর পাস করার মতো হলো না, বা ভালো রেজাল্ট হলো না। কোনো রকম টেনে পাস করলে কিন্তু ভালো একটা কলেজে পড়ার মতো হলো না। এত ঝামেলার কোনো প্রয়োজন আছে? জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ দিয়ে তোমাদেরকে বলে দিয়েছে যে এই আসন বিন্যাসটা তোমরা কিভাবে জানতে পারবে। পরীক্ষার 3 দিন পূর্বে একটা শিক্ষার্থী চাইলে তার আসন বিন্যাসটা জানতে পারবে। সেই আসন বিন্যাসে টোটাল এভরিথিং উল্লেখ করা থাকবে। অর্থাৎ যেদিন ভর্তি পরীক্ষাটা হবে ওই দিন আর নতুন করে কোনো কিছু জানতে হবে না। ওই দিন তুমি হলে যাওয়ার পর যে কোনো একজনকে জিজ্ঞেস করতে পারবে, ভাইয়া অমুক ডিপার্টমেন্ট কোনটা, এই কয় তলার অমুক নাম্বার রুমে আমি যাব, সরাসরি তোমাকে দেখিয়ে দিবে। 5 মিনিটও সময় নষ্ট হবে না, এক দৌড় দিয়ে সেই পর্যন্ত চলে যাবে। একবারে সহজ প্রসেস। এই জন্য আমার মনে হয় না যে এই আসন বিন্যাস নিয়ে শিক্ষার্থীদের কনফিউশন থাকা কোনো প্রয়োজন আছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আসন বিন্যাস নিয়ে কি বলেছে একটু আমরা চেক করে দেখব। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, ডাউনলোড অপশন থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এরপরে দেখো, পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ 25শে এপ্রিল এর অন্তত 3 দিন পূর্বে কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে অথবা সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের ওয়েবসাইট থেকে তার আসন বিন্যাস জেনে নিতে হবে। আসন বিন্যাস জানা প্রয়োজন, কিন্তু এই আসন বিন্যাসটা জানবো কিভাবে? বুঝতে পেরেছো? আসন বিন্যাস কিভাবে জানবে সেটা তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাকে বলে দিয়েছে। সেটা কিভাবে? জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে 25শে এপ্রিল অর্থাৎ ভর্তি পরীক্ষা যেদিন হবে তার মিনিমাম 3 দিন আগে তুমি সরাসরি কলেজে যাবে। কোন কলেজে বলো তো? যেই কলেজে আবেদন করেছো সেই কলেজে না, কিন্তু যেই কলেজে তোমার কেন্দ্র পড়েছে প্রবেশপত্রে উল্লেখ করা থাকবে তোমার কেন্দ্র কোনটা। যেই কলেজে তোমার কেন্দ্র পড়েছে ওই কেন্দ্রে মিনিমাম পরীক্ষার 3 দিন আগে তুমি যাবে। যার পরবর্তীতে কেন্দ্রে গিয়ে জিজ্ঞেস করবে বা কেন্দ্রে চাইবে যে আমার আসন বিন্যাসটা আমাকে একটু দেন, যাতে ভর্তি পরীক্ষার দিন কোনো প্রবলেম না হয়। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই পরীক্ষার মিনিমাম 3 দিন পূর্বে কেন্দ্রে যাওয়া উচিত। কলেজের ওয়েবসাইট থেকে সংগ্রহ না করে বা কেন্দ্রের ওয়েবসাইট থেকে সংগ্রহ না করে সরাসরি সশরীরে একটা শিক্ষার্থীকে ওইখানে যাওয়া উচিত। কেন জানো? ওই যে বললাম না, পরীক্ষার দিন গিয়ে খুঁজতে হবে বিল্ডিং কোন বিল্ডিং, কততম তলা, তারপরে কোন নাম্বার রুম খুঁজতে হবে। 3 দিন আগেই যদি তুমি খুঁজে রেখে আসো, 3 দিন পরে গিয়ে খুঁজতে হবে। ভর্তি পরীক্ষার দিন এমনভাবেই তুমি তোমার রুমে যাবে যেহেতু মনে হয় তুমি ওই কলেজে আরো 5 বছর পড়াশোনা করেছো। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, ভর্তি পরীক্ষার 3 দিন পূর্বে যেই কেন্দ্রে পরীক্ষা হবে সেই কেন্দ্রে গিয়ে তুমি তোমার আসন বিন্যাসটা জেনে নিবে এবং সেই রুমটাও দেখে আসবে যে কোন রুমে ভর্তি পরীক্ষাটা হবে এবং কোন কেন্দ্রে তোমার ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার আগে 11 তারিখ থেকে 24 তারিখের ভিতর যে প্রবেশপত্র ডাউনলোড করবে না, ওই ডাউনলোড করা প্রবেশপত্রে উল্লেখ করা থাকবে যে তোমার কেন্দ্র হচ্ছে অমুকটা, অমুক কলেজে তোমার ভর্তি পরীক্ষা হবে। ক্লিয়ার করতে পেরেছি? আসন বিন্যাস প্রত্যেকটা শিক্ষার্থী জানা প্রয়োজন। কারণ কি, আসন বিন্যাসের জন্য পরবর্তীতে না কোনো তোমাকে ঝামেলায় পড়তে হয়। আমি আশা করব আমাদের একটা শিক্ষার্থী ইনশাল্লাহ ভর্তি পরীক্ষার দিন ঝামেলায় পড়বে না, সুন্দর মতো ভর্তি পরীক্ষাটা দিয়ে চলে আসতে পারবে। আর যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, একটা মাত্র কোর্সই তোমাকে ভর্তি পরীক্ষায় সবার থেকে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।